হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে উল্টো নিজের পায়ে কোড়াল মেটেছে ভারত। ভিসা বন্ধ, সীমান্ত কড়াকড়ি আর বাণিজ্য বন্ধের অস্ত্র ব্যবহার করে শেষমেশ দেউলিয়া হওয়ার পথে ভারতেরই বেশ কিছু শিল্প খাত। পরিসংখ্যান বলছে গত 4 বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে প্রায় 34.5%, অর্থাৎ $5.5 বিলিয়ন। একসময় যে বাণিজ্য ছিল $16 বিলিয়ন, তা এখন নেমে এসেছে $10 বিলিয়নে। আর এই সুযোগে বাংলাদেশ নিজেদের $14-15 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমিয়ে এনেছে $8 বিলিয়নে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারতের টেক্সটাইল খাত। বাংলাদেশের গার্মেন্টস মালিকরা ভারতের বদলে চীন, পাকিস্তান, ভিয়েতনাম ও উজবেকিস্তান থেকে কাঁচামাল আনছেন। ফলে তামিলনাড়ু ও গুজরাটের হাজার হাজার সুতা কারখানা বন্ধ হয়ে হাজারো ভারতীয় শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে চাল, পেঁয়াজ আটকে বাংলাদেশকে জব্দ করার চেষ্টা করেছিল দিল্লি, কিন্তু বাংলাদেশ এখন রাশিয়া, মিশর ও তুরস্ক থেকে পণ্য আনছে। ফলে ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের কৃষকরা বাজার হারিয়ে পথে বসেছেন। এছাড়া মেডিকেল ও ট্যুরিজমে বাংলাদেশিদের যাওয়া কমে যাওয়ায় কলকাতা ও চেন্নাইয়ের হাসপাতাল ও হোটেল ব্যবসায় ধস নেমেছে। এখন থাইল্যান্ড বা মালয়েশিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বাংলাদেশের রোগীরা। বাংলাদেশ এখন বিশ্বমুখী। ভারতকে শিক্ষা দিয়ে নতুন সব পরাশক্তির সাথে হাত মিলিয়ে নিজেদের অর্থনীতির চাকা সচল রেখেছে ঢাকা।